শ্রী শ্রী শ্রবণা মহাদ্বাদশী বা ভ্রমণ মহাদ্বাদশী নামে প্রসিদ্ধ লাভ করে। আমরা এই মহাদ্বাদশী সম্বন্ধে কিছু কথা শ্রবণ করিব। শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু তিনি তার পার্শ্বগণকে বলেছিলেন যে ভগবানের চিত্তার্থে একাদশী দ্বাদশী যত আজ্ঞা রয়েছে তোমরা আচার আচরণের দ্বারা জীবকে শিক্ষা প্রদান করবে। শাস্ত্রের প্রমাণ সমূহ উদ্ঘাটন করে একাদশী ব্রত সাধিতে ভগবানের চিত্তার্থে ব্রত প্রচারের নিমিত্ত তাহারা যাতে এই ব্রত পালন করে তাই চেষ্টা করে। মহাপ্রভুর আসার পূর্বে একাদশী ব্রত আদি যারা করত সেসব ব্রত আদি নিষ্ঠা সহকারে শাস্ত্রে যেগুলো নিষেধ করেছে সেসব বস্তুকে তারা গ্রহণ করত। তারা ঠিকভাবে পালন করত না। কিন্তু আমাদের পরবর্তীকালে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের পার্শ্বগণের এবং তাহার অনুপ্রেরণায় সারা বিশ্বে প্রচারের মাধ্যমে একাদশীর মহিমা এবং দ্বাদশী আদি মানুষ এখন সে সম্বন্ধে জানতে এবং বুঝতে। শাস্ত্রের প্রচার না থাকার জন্য সেগুলো মানুষ জানত না, বুঝত না। কিন্তু মহাপ্রভুর অশেষ কৃপাতে শাস্ত্রীয় বস্তুগুলো আমাদের সামনে আমরা অনুভব করতে পারছি বা জানতে পারছি। তাই মহাপ্রভু এবং মহাপ্রভুর গণের গুরুবর্গের অবদান অসীম। তাদের কাছে আমরা সব সময়ের জন্য ঋণী। তাদের ঋণ আমরা কোনদিন শোধ করতে পারব না। তাই তাহাদের শ্রীচরণ স্মরণ করে গুরু বৈষ্ণবের কৃপাকে অবলম্বন করে শাস্ত্রীয় কিছু কথা আমরা শ্রবণ করব। এই একাদশী শ্রবণা মহাদ্বাদশী, বাবন মহাদ্বাদশী, বিষ্ণু শৃঙ্খল যোগ ইত্যাদি নামে পরিচিত রয়েছে। তাই ভাদ্র মাসের শুক্ল পক্ষিয়া, এখন এটা চলছে ভাদ্র মাস, পক্ষ চলছে শুক্ল পক্ষ।
এবং দ্বাদশী তিথি। শ্রবণা মহাদ্বাদশী এই জন্য বলা হয় যে ভাদ্র মাস হওয়া চাই, শুক্ল পক্ষ হওয়া চাই এবং দ্বাদশী তিথি হওয়া চাই এবং 27টা নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্র নাম হচ্ছে শ্রবণা। শ্রবণ নক্ষত্র যোগ হলে তাকে শ্রবণ মহাদ্বাদশী বলা হয়। এসব যোগ থাকে। তাহলে আমরা কি কি জানতে পারলাম? ভাদ্র মাস হওয়া চাই, শুক্লপক্ষ হওয়া চাই, দ্বাদশী তিথি হওয়া চাই এবং শ্রবণা নক্ষত্র সংযুক্ত হওয়া যায়। তবে সেই মহাদ্বাদশীকে বলা হয় শ্রবণা মহাদ্বাদশী। এই তিথি আবার বিজয় দ্বাদশী নামেও কথিত হয়েছে। বিজয় দ্বাদশী পুনরায় একই দিনে একাদশী, দ্বাদশী, শ্রবণা নক্ষত্র এই তিনটি যোগ সংঘটিত হইলে তাহাকে আবার বলা হয় বিষ্ণু শৃঙ্খল যোগ। তাহলে যুক্ত কে থাকছে? বিষ্ণু শৃঙ্খল যোগ কিভাবে হচ্ছে? বলছে একাদশী থাকবে, দ্বাদশী সংযুক্ত থাকবে, শ্রবণা নক্ষত্র সংযোগ যুক্ত হবে। তিনটি একসঙ্গে সংগঠিত হলে তাকে বিষ্ণু শৃঙ্খল যোগ বলা হয়। স্কন্দ পুরাণে এসব প্রসঙ্গে উল্লিখিত আছে যে শ্রবণ দ্বাদশীতে বিষ্ণু ভক্তি সহকারে হরি পূজা করিলে 10 বর্ষ পূজার ফল লাভ হয়। স্কন্দ পুরাণ, সেখানে এই ব্রতের মহিমা কীর্তন করছে। এই শ্রবণা দ্বাদশীতে ভক্তি সহকারে যদি ভগবানের গুণগান কীর্তন তার সেবা করা যায় তাহলে 10 বর্ষ পূজার ফল লাভ হয়। 10 বছর। এবং দান, হোম যে কোনো পর্বের অনুষ্ঠানে তারা লক্ষ্যভূত ফলপ্রদ হইয়া থাকে। এই ব্রততে দানের কথা বলা হয়েছে। দান, ফল ইত্যাদি যদি কেউ দান করে মহা ফল লাভ করে। এবং হোম যজ্ঞ এই ব্রততে করলে ভগবানের কৃষ্ণার্থে আরো সন্তুষ্ট হন। অর্থাৎ আপনি যে কোনো কর্ম করবেন তাহার লক্ষ্যগুণ ফল লাভ হয়ে যাবে। এটি স্কন্দ পুরাণে এ বিষয়ে বলছেন। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণে দেখা যায় শ্রবণ দ্বাদশীতে বুধবারের যোগ হইলে, যদি বুধবার থাকে, বারটা যদি বুধবার হয় এবং শ্রবণা নক্ষত্র যদি যোগ হয় তাহলে উহা অতীব মহতি তিথি বলিয়া কথিত হয়। ওই দিনে বামনদেবের পূজার অভিষ্কৃত ফল শুভকামনা পূরণ হইয়া থাকে। বামনদেবের
পূজা করলে আমাদের সকল অভিষ্ট ফল লাভ দিয়ে এবং তাহার শুভ কামনা সব পূর্ণ হয়ে যাবে। ওই দিন নদী সঙ্গমে সর্বতীর্থের সমাগম হয়। বামন দাবতীতে নদী সঙ্গম সর্বতীর্থের সমাগম হয়, সর্বতীর্থ উপস্থিত হয়। শ্রবণ দ্বাদশীতে স্নান ও হরিপূজা পূর্বক ব্রত উপবাসে অনায়াসে দ্বাদশীর ফল লাভ হইয়া যায়। শ্রবণ দ্বাদশী যদি স্নান হরিপূজা ব্রত উপবাস যদি করেন, দ্বাদশীর ফল মানে 12টি দ্বাদশীর ফল লাভ। বিষ্ণু শৃঙ্খল যোগে বিধিপদ ব্রত উপবাস করিলে নিখিল পাপ হইতে উত্তীর্ণ হওয়া যায়। বিষ্ণু শৃঙ্খল যে যোগ, এই যোগে যদি বিধিবত ব্রত উপবাস করে, মানে তিনি যত প্রকার পাপ করেছেন সব পাপ থেকে তিনি মুক্তি লাভ করেন এবং তার পরম সিদ্ধি লাভ হয়। পাপ তো নষ্ট হয় এবং সিদ্ধি লাভ করে, তার যা ইচ্ছা সেটা ভগবান পূরণ করে। তাহাকে সংসার পুনরায় শরীর ধারণ করতে হয় না। এই সংসার কাজে আর পুনঃ শরীর ধারণ করতে হয় না। তাকে পুরো 84 লক্ষ জনি থেকে সম্পূর্ণ তাকে মুক্ত করে, তাকে আর মাতৃপক্ষে আর প্রবেশ করতে হয় না, তাকে একবার মুক্ত করে। এই ব্রত উপবাসে নিশ্চয়ই শ্বেতদ্বীপে গমন হইয়া থাকে। শ্বেতদ্বীপে গমন করে ভগবত ধামে। এই হল দ্বাদশী কথা। ছিল বামনদেব তিনিও কৃপা করে এই জগতে প্রকট হয়েছিলেন। ছিল প্রহ্লাদ মহারাজের বংশ পরম্পরায় বিশেষণ দেখা যায়। প্রহ্লাদের পুত্র হচ্ছে বিরোচন। প্রহ্লাদ মহারাজের পুত্রের নাম হচ্ছে বিরোচন। প্রহ্লাদ মহারাজ কিন্তু নৃসিংহদেবের পরম ভক্ত ছিলেন, ভাগবত প্রসিদ্ধ পরম ভক্ত। তার পুত্র হচ্ছে বিরোচন। বিরোচনের পুত্র হচ্ছে বলি মহারাজ। তিনি অত্যন্ত ধার্মিক, তিনি প্রচুর যজ্ঞ করেছেন, প্রচুর যজ্ঞ। তদানীন্তন সময় প্রত্যেকের রাজা একটা তাদের মনোভীষ্ট বস্তুকে প্রাপ্তির নিমিত্ত অনেক যজ্ঞ করতেন। কেউ 1000 মানে এত যজ্ঞ করলে তোমার যা মনসিদ্ধি যা ইচ্ছা সেটা তুমি শিওর লাভ করবে, এরকম গ্যারান্টি তাই প্রাপ্তও হচ্ছে। এরকম রাজাগণ তাদের অনেক যজ্ঞ করাটা এটাও কম কথা না, এটাও বিরাট কঠিন কঠিন সাধন করা।
কিন্তু মনের যদি ইচ্ছা থাকে কঠোর প্রাপ্য বস্তু আমি লাভ করব, এরকম ইচ্ছা শক্তি যদি থাকে অনায়াসে সিদ্ধি করা যায়। কেন সে সিদ্ধান্তও সংগ্রহ করে নি, যত বাধা বিপদ আসুক না কেন তিনি সব বাধাকে অতিক্রম করে ওই কার্যে সফল হয়ে তাই যজ্ঞ আদি করছেন উদ্দেশ্য স্বর্গরাজ্য গ্রহণ আরো শক্তিমান হতে চায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধন অর্থ সম্পদ বহু থাকলে শক্তি হয় না, দৈব শক্তির অশেষ কৃপা প্রয়োজন আছে। আমাদের অর্থ থাকতে পারে, লোকবল থাকতে পারে, সম্পদ বল থাকতে পারে, সব বল আপনার রয়েছে, কিন্তু দৈব বল নেই। তাহলে কিন্তু আমি মজিদ অগ্রসর দিতে পারব। দৈব বলের অশেষ প্রয়োজন। এই পৃথিবীতে যারা আমরা বাস করছি প্রত্যেকটি মনুষ্য সকলে দৈব শক্তির উপর নির্ভরশীল। দৈবের প্রতি আমরা চেয়ে থাকি, প্রকৃতির প্রতি চেয়ে থাকি তাদের কৃপা প্রাপ্তির নিমিত্ত। তারা তো আমাকে সিদ্ধি আর সাহায্য এমনি করবে না, তার সাধন, তার ভজন, তার সেবা করলে, সেই সেবা সন্তুষ্ট হলে, প্রসন্ন হলে পর তবে আমরা যা প্রার্থনা করি সেটা লাভ। তো তারা জানত সকলে এরকম তপস্যা, কঠোর সাধন, কঠোর তারা অনেক কিছু করেছে, তার ফলে ওই দিকে তাকিয়ে হরে কৃষ্ণ। তাহলে সে দেখলো আমার এই সাধন, এই ক্রিয়ার দ্বারা আমি ওই বস্তুকে লাভ করবো, একটা লক্ষ্য থাকে। সেরকম প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য থাকবে, কিছু করার আগে লক্ষ্য থাকবে, এই কাজটা আমি করবো, এই মাধ্যমে আমার কাজ সমাধান হবে। তা এইসব চরিত্রগুলো আলোচনা করলে আমাদের সব কার্য সিদ্ধির নিমিত্ত অনুপ্রাণিত হওয়া যায়, প্রাপ্তির নিমিত্ত আমাদের অনুপ্রেরণা যোগায়। এই জন্য এই চরিত্রগুলোকে ধরে তাই বিরোচনের পুত্র বলি স্বর্গরাজ্য দখল, আর দেবতাগণ সঙ্গে যুদ্ধ হল, কিন্তু এনার সঙ্গে ছেড়ে উঠতে পারে না। দেখুন এখানে একটা ভাববার বিষয়, সেখানে ওরা দেবতা, ওদের শক্তি ওখানে ফেল হয়ে গেছে। হ্যাঁ, ওরাও শক্তি তো নড়তে পারছে না, ইন্দ্রের বজ্র ওখানে কাজ করছে না, তাহলে কিরকম প্রোটেকশন দিতে পারে চিন্তা ক্ষমতা। প্রত্যেকের তো তাদের ক্ষমতা রয়েছে, পেশাল আলাদা আলাদা, কিন্তু কোন শক্তির তাদের উপরে কি করতে পারছে না। যতবার আছে বিজয় হতে পারে। দেখুন তাদের কাছে কিন্তু দৈব অস্ত্র অনেক কিছু আছে, ব্রহ্মাস্ত্র আদি বহু কিছু অস্ত্র তাদের কাছে। এত অস্ত্র আদি থাকা সত্ত্বেও তবু তার বারবার এনাদের কাছে পরাস্ত হয়ে, কল্পনা করা যায় তার কিরকম কঠোর সাধনা আছে। এরা তো পরাস্ত হওয়ার কারণ কি, এটাও দেখা যায় অসুরাদির ক্ষেত্রে সাধনে দেখা যায়, ওরা যখন সাধন করে না
অত্যন্ত নিষ্ঠা সহকারে, অত্যন্ত যেটা দেখে আমার সাধন করতে বাধা সৃষ্টি হয়, শুধু ওরা করুন না। অত্যন্ত কঠোর ভাবে নিষ্ঠা সহকারে কিন্তু ওরা সাধন করেছে। কিন্তু আপনার কোন দেবতার সাধন দেখেছেন এদের মতো কঠোর সাধনা করেছে? আমি খুঁজে পাবেন না। কিন্তু ওরা ভোগের মধ্যে সবসময় পড়ে যায়। এই জন্য এই জগতের মানুষ কিছু আদি কার্য করলেই ওই স্বর্গকে তারা ফলো করে। স্বর্গ হচ্ছে ইন্দ্রের ভোগ রাজ্যের বস্তু, সব কিছু কিন্তু সেখানে। ওই জন্য তারা এইসব তার মধ্যে ওরা ঢুকে থাকে। অনেক ত্রুটি ওদের মধ্যে এসে যায়। এই ত্রুটির ফলে ওরা প্রতি মুহূর্তে ওরা পরাজিত হয়ে যায়। যাই হোক, কিন্তু যখন যখন করে নিল তখন ওরা বিভিন্ন জায়গায় ওরা পরিক্রমা করতে লাগলেন, চিন্তান্বিত হলেন কি করে আমরা এই স্বর্গরাজ্যকে পুনরায়। কিন্তু ভাববার বিষয়, অসুর বলুন, দানব বলুন আর দেবতা বলুন, গীতা একজন। হরে কৃষ্ণ। তাহলে সংসার লড়াই কেন হবে না? লড়াই হওয়াটা স্বাভাবিক। কেন পুরাণ আদি শাস্ত্রে আমরা দেখতে পাচ্ছি বাপ একজন, মাতা যাই হোক না কেন বাবা তো এক। বাবা তো একজন, মা হতেই পারে। তাহলে বাবা একজন, আপনার সব ভাই ভাই। ঠিক। হরে কৃষ্ণ। তার ওরা যদি লড়াই করে তাহলে মনুষ্য জন্য কি না করতে পারে? লড়াই করা স্বাভাবিক। বুঝলেন? হরে কৃষ্ণ। ওরাটাই স্বাভাবিক। তাদের বাপ একজন, মা আলাদা। তাই খুব চিন্তান্বিত। তাই সকালে চিন্তা করছেন কি করা যায়, কি করা যায়। সকলে মিলে নিতে প্রভুর শরণাগত এর সম্মুখে গিয়ে প্রভুর কাছে সকলে হাত জোড়ো করে প্রার্থনা করছে। দেখুন এখানে ব্রহ্মাও চুপ, ও শিব বাবাও চুপ, সকালে চুপ। সকল দেবতা মানে কোন সমাধান দিতে পারছে না। যখন এখানেও আমরা দেখতে পাই ভগবান গোবিন্দের কিরকম খেল। ব্রহ্মা শিব তারাও তো ছিল কি, তাদের কাছে গিয়ে তো সমাধান আনতে পারতেন। প্রভু শরণাগত নেওয়া কি প্রয়োজন? প্রত্যেকে দেবতাগণ প্রত্যেকের একটা তারা আদর্শ নিয়ম মানে। যা কিছু করবে, যা কিছু প্রয়োজন ভগবানের শরণাগত হন। তারা ভগবানের স্তব স্তুতি দ্বারা, ভগবানের বিধিবিধানের দ্বারা ভগবান প্রকট হলে বা তিনি যা বলেন তাই সেই অনুযায়ী কাজগুলো হয়েছে। তাই তাহারা ভগবানের স্তুতি করতে লাগলেন সকালে মিলে। আর ভগবান অনন্ত শয্যায় সাইতে তিনি প্রকট হয়ে সকল নিবেদন তারা জানালেন যে প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি মহাপরাক্রমশালী। তিনি যজ্ঞ আদি দান দেনাতে বহু কিছু করে শক্তি এমন সংগ্রহ করেছে আমরা তার সাথে টিকতে পারছি না, পেরে উঠতে পারছি না। আমরা এখন স্বর্গরাজ্য থেকে বিতাড়িত। প্রভু আপনি কৃপা করুন,
যেন আমরা সুস্থভাবে শান্তিভাবে যেন স্বর্গরাজ্য পুনরায় ফিরে পাই, নির্বিঘ্নে। আরেকটি এরকম যদি বারবার এই জগতে যদি এরা থাকে, এর যদি সমাধা যদি না করেন বা এদেরকে যদি বল যদি হরণ যদি না করা যায়, তাহলে তো আপনার সৃষ্ট বস্তু সব ধ্বংস হবে। নাহলে আপনার সৃষ্টিকে আমি বাঁচাতে পারব না। তাই ভগবানরা তোমরা চিন্তা করো না, আমি ব্যবস্থা নিচ্ছি, আমি ব্যবস্থা করছি, তোমরা কোনো চিন্তা করো না, তোমরা যা, আমি অতি শীঘ্র, হরে কৃষ্ণ, আমি অতি শীঘ্র যাচ্ছি, হরে কৃষ্ণ। তাই তিনি ধীরে সুস্থে ধীরে 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 তিনি প্রকট হলেন। হরে কৃষ্ণ। বামনদেব, বামনদেব কি, বামনদেব কি, বামনদেব কি জয়। অদিতি না দিতি, অদিতি, অদিতি কঠোর তপস্যার দ্বারা ভগবান তার রূপে এলেন। হরে প্রকট হয়ে বটুক রূপ ধারণ করলেন। বটুক মানে বেটে। আর তিনি খবর নিলেন যে ও তো দান ছত্র খুলেছে, বলি তাহলে আমি সকলের আগে যাব, সকলের আগে যাব। তাই শুক্রাচার্য এবং সকলে মিলে তারা কি করে তুমি তোমার বিজয় লাভ করতে পারবে ভালোভাবে, দান ধ্যান আদি সব কিছু সেখানে আলোচনা চলছে। ওই মুহূর্তে বামনদেব একটি ছাতা হাতে তুলে নিয়ে আসছেন। যখন তিনি ছাতা নিয়ে আসছেন না, দূর থেকে মনে হয় যেন ছাতারা হেঁটে যাচ্ছে, ব্যক্তিকে দেখা যাচ্ছে ছাতা। তা এদিকে সংকল্প করতে বসেছে, আর এদিকে মানে মন্ত্র পড়বে সিদ্ধান্ত নিয়েছে। শুক্রাচার্য হাতে জল নিয়ে যে সংকল্প করা, এই মুহূর্তে বামনদেব এসে উপস্থিত। বলিমাগ এমন ছিলেন ব্রাহ্মণ ভক্ত, মানে যে যা চাইত তাকে দিত। আর তদানীর সময় এটাই নিয়ম ছিল, কোন শুভ কার্য করার পূর্বে আগে দান ধ্যান আগে করে দিত। দান ধ্যান দিলে তাদের, যাদেরকে আমি দান করব তাদের আশীর্বাদ গুলো নিয়ে, তাদের আশীর্বাদ নিয়ে আমি শুভ কার্যে যদি বসি তাহলে আমার কাজ ভাগ করব। এরকম নিয়ম ছিল। এই জন্য এখনো রয়েছে, দেখবেন কোন কার্য শুভ কাজ করতে গেলে গুরুজনদের কাছে অনুমতি প্রণাম নিয়ে আশীর্বাদ নিয়ে আসতে হয়। এখনো আছে না? কোন কার্য করতে গেলে এখনো তাদের কাছে অনুমতি নিয়ে আশীর্বাদ করুন, কৃপা করুন যেন আমি ভালো করতে পারি, তাদের শুভ আশীর্বাদ আজ্ঞা নিয়ে তবে কার্য করতে। যখন বামনদেব এসে উপস্থিত হয়েছেন, কিন্তু বাইরে এরা তো ভিতরে রয়েছে, তার খবর এলো হঠাৎ যে একজন ব্রাহ্মণ দেবতা এসছেন দান আপনি গ্রহণ করার জন্য। তাকে যে সংকল্প করতে বসেছিল সঙ্গে সঙ্গে পুজো করে, আরে তোমার এখন তুমি পরে বলে না, আগে তাকে আমি দেখি
তিনি এসেছেন গীতার বক্তব্য জানি তার উপর, তাই তিনি আমাকে অনুমতি নিয়ে গেল। তখন বামনদেবকে প্রণাম করলেন, শ্রদ্ধা করলেন, ভক্তি করলেন। হ্যাঁ, আমি কি আপনার বক্তব্য কি নিতে চান, আপনি সব কিছু বিস্তার থাকেন না। আপনি তো দান সত্য করেছেন, তাই আমি দান নেওয়ার জন্যই এসেছি। তা আপনি কোন বস্তু কি দান দিবেন বলি। তখন বলি আমি বিষয় সম্পদ বা কোন একটা স্থান বা সোনা দানা বা আপনার যা প্রয়োজন, যেটা আপনি এমন দান চান যার দ্বারা আপনাকে আর ভিক্ষাও করতে হবে না, আপনার কারো কাছেও যেতে হবে না, আপনার অনায়াসে সব জিনিস আপনার কাছে থাকবে পরিপূর্ণ রূপে। তিনি বললেন আমি ওইসব আমি কিছুই চাই না, আমি চাই সাধারণ ভাবে করবো আর কৃপা ভুলি এইটুকু আমি চাই। কৃপা ভুলি বসার মতো একটু জায়গা, আসন পাতার মতো একটু জায়গা রাখি আমার। আর যথাভাবে সন্তোষ। আর আপনি বলছেন বহু সম্পদ নিয়ে আমিও বা কি করব, সবাইকে চলে যেতে হবে, কেউ এখানে অমর হয়ে কেউ থাকবেন, সবাইকে চলে যেতে হবে। আর আপনি সম্পদের কথা বলছেন যে আপনার এমন নেন কোনো অভাব হবে না। বলেন দেখুন, আপনিও তো এই গোটা কথা করা পৃথিবীর রাজা, কি হরে কৃষ্ণ। তাহলে এতে আমি সন্তুষ্ট না হয়ে আপনি আবার স্বর্গরাজ্য দখল করার জন্য যাচ্ছেন, কি বুঝা গেল হরে কৃষ্ণ? যেহেতু উত্তরটা কি আসছে, আপনি এত বড় সম্পদ পেয়েছেন, পুরো বিশ্ব আপনার সম্পদ, আপনি পেয়েছেন রাজা সম্রাট আপনি, তার এতেই আপনার মন হচ্ছে না, এতেই আপনার বাসনা পূর্ণ হচ্ছে না, আপনি আবার স্বর্গরাজ্য গ্রহণ করার জন্য আপনি কত কি করছেন। মানে অল্পতে সন্তোষ, যথাভাবে সন্তোষ। অল্পতে সন্তুষ্ট হলে সে যথার্থ প্রকৃতিকে তিনি অল্পতে সন্তুষ্ট, যেটুকু আছে এতেই শান্তিভাবে গ্রহণ করলেই এতেই সন্তুষ্ট। আর যদি আমি বহু সময় গ্রহণ করলে আপনার আরো প্রাপ্তির জন্য আমার মন, যেমন আপনার এই তো সম্পদে আপনার মন ভরল না, আমি আবার স্বর্গের দিকে হাত বাড়াতে আরম্ভ করেছি, তারা আরম্ভ করেছি। হরে হ্যাঁ, তাহলে এবার আমি চিন্তা করি এই জগতে সেই সুখী কিন্তু অল্প, তার ঘরে যা আছে যেটুকু আছে ঈশ্বর ইচ্ছায় যেদিন চার দিন করে তাই খাবো, এতই সন্তুষ্ট করে যদি গ্রহণ করে এই তো ভাগ। তাহলে কোটি কোটি অর্থ সম্পদ আর যার চাহিদা রয়েছে বাসনা বহু, এই গোটা বিশ্ব কি এরকম যত ব্রহ্মাণ্ড সম্পদ যদি তাকে দেওয়া যায় তবু তার আশা পূর্ণ হবে না। বুঝা গেল? ইচ্ছাটা একটা এমন জিনিস, এখন আর কি করবে, আর কিছু বলতে পারছে না। আবার পাঁচ দিন হলেই একই করছে। শুক্রাচার্য দেখছে এত দেরি কেন হচ্ছে, ব্রাহ্মণী এসছে, কাছে এসেছে, কি এমন কথা বলছে, শঙ্কর বক্তব্য তো উঠেছিল, কি ব্যাপার দেখছে। তাই শুক্রাচার্য উঠে এসছে, এসে দেখছে আরে হ্যাঁ
এই যে ছাতা হাত করে দাঁড়িয়েছে চিনতে পারবেন শুক্রাচার্য। এ বলি একে জানিস? যে বিষ্ণু ছলবলে কৌশলে কিছু করেছে, সেই ছলবলে কৌশলে তো সর্বস্ব হরণ করতে বুঝা গেল? কিছুই দিবি না, এই দাম টাম ছেড়ে দে, দিতে হবে না। কি বুঝলেন? তাহলে এবার আমি বিচারটা দেখি। এখানে বলি মহারাজ তিনি জানতেন না ভগবান, এখন এই জেনে গেছে যে ভগবান তার একটা পয়েন্ট বলি। দ্বিতীয় পয়েন্ট সে কি পেল না, আমার বংশে প্রহ্লাদ মহারাজ আমাদের যারা রয়েছে এরা সত্যকে কোনদিন লাভ করে নাই। যা তারা সত্যবাদী যা বলেছেন তাই তারা পালন করে, কোনদিন এধার ওধার তারা করে নাই। কিন্তু আমি কথা দিয়েছি তাকে আমি দেব, আমি তাকে আবার কি করে বলতে পারি যে আপনাকে আমি দাম দেবো না? হরে কৃষ্ণ, বলা সম্ভব? হ্যাঁ, কথা আমি দিয়েছি। আর আপনি বলছেন আবার বিষ্ণু এসেছে, তাহলে ভালো তো। হ্যাঁ, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। হ্যাঁ, তাহলে আমি কি এমন ব্যক্তি যে আমার কাছে ভগবানকে আসতে হলে দান নিতে? কি বলে বলুন, মহিমা কার পাবো? আরে লোক তো দান করছেন, তো হঠাৎ এসে যায় ভগবান, তার মহিমা বাড়বো না? যার অভাব নেই, কোন কিছু তার প্রয়োজন নেই, আর সে ভগবান যদি দান দিতে আরো তারপরে বিশ্বাস আরো দিবে। বলে গুরুদেব আমি যখন দান দেবো যখন বলেছি, হ্যাঁ, যদি এটা আমি না করি তাহলে আমাদের বংশের আমার মহিমা জগতে থাকবে না, আমার বংশের মহিমার দেখুন এদিকে একটা দেখুন, নিজের প্রত্যেকে তার বংশের পরম্পরার জিনিস রাখার চেষ্টা করে যেন কালিমা যেন না পড়ে। সেরকম আমাদের গুরু বর্গেরও এরকম ঠিক এরকম, আমি যে গুরু শিষ্য হই না কেন আমার সেই গুরু যেন তার অনুসরণে এবং তাদের আদেশ নির্দেশ যাতে যথার্থরূপে পালন করতে পারি, যাতে গ্রহণ করতে পারি, যেন আমার দ্বারা যেন আমার কোনো এর দ্বারা যেন আমার গুরু বর্গের তাদের এর মধ্যে যেন কোনো জাগতিক কোনো কালিমা শিখে না পাওয়া। আর সন্তানের ক্ষেত্রেও তাই হবে, যেন বাবার যেন তার যেন ব্যক্তিত্বের মধ্যে যেন তার বংশের যেন কালিমাতে শিখে না যায়। প্রত্যেকে এই জিনিসটাকে রাখার চেষ্টা করে। তখন যেগুলো হারি আমার কথা শুনবেন, এই দেখো শুনো, তুমি আমার কথা শুনবে না তো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি শ্রীহীন হবে। আরে অভিশাপ তুমি শ্রীহীন হবে, সব নেবি তো শ্রীহীন হবে। যখন গুরুদেব আমার যাই হয় হোক জানিয়ে গেছেন লক্ষ্মীপতি যেখানে শাখা, তাকে দিয়ে যদি আমার শ্রীহীন হয় হোক না, হচ্ছি না। দেখুন কত জিনিস পয়েন্ট করতে পেয়ে যায়। লক্ষ্মীপতি ভগবান এসেছে, তাকেও যদি আমার দিয়ে যদি শ্রীহীন হয় হোক না। দেখলো তো শিষ্য মশাই কোনো কথা শুনছে না। হ্যাঁ, এখানেই শুক্রাচার্যকে উনি তার কথাকে তিনি গ্রহণ করলেন। শুক্রাচার্য বেটা তো সংকল্প কাজই করবে, আমি দেব, এই সুযোগ আমি একে দেব না। তাও কি করলাম, ঢুকে বসে আছে, মাতৃ হয়ে ঢুকে বসে আছে।
জ্বলা করছে, তখন কি করলেন? মানে তোমার এখানে ভিতরে কিছু ঢুকিয়ে আছে কিনা মনে হয়, একটা সুচ দিয়ে বেশ ছুটে গেছে, ব্যাস একটা তো ছুটে গেছে। সেদিন থেকে তার নাম হলো কানা পুত্র। আগে কানা ছিল না। এই বামুনদেবের এই যে ভগবানের সেবায় যদি বাধা সৃষ্টি করে তাকে কানাই হচ্ছে। বুঝা গেল? ভগবান কৃপা করে পাঠিয়েছেন, ভগবান তার সম্পদ আমরা ভোগ করছি, আমরা কেউ কিছু জিনিস সব নাইনটা কমিয়ে দিয়েছি, কিছুই নিয়ে আসি না, সব উলঙ্গ হয়ে তার কৃপাতে এসেছি, তার কৃপাতে বেঁচে আছি, তার কৃপাতে যা সম্পদ যা কিছু পেয়েছি, সুগারি যা কিছু পাচ্ছি তার কৃপাতে। যদি তার সবাই যদি না লাগাই তার কৃপাকেও তো আমাদের নিমখারণ বলা হবে কি? হ্যাঁ, তাই তিনি কি করলেন, তার কথা শুনলেন না, ওই মুহূর্তে চলে গেলেন প্রধানিত হয়ে। এবার দান টান সব কিছু করলেন, নেওয়ার পর কি করলেন, এক চরণে কৃপাভূমি, এক চরণে পুরো পৃথিবীকে ভগবান পুরো গ্রহণ করলেন। আর এক চরণ একবারে সোজা পাঠিয়ে দিলেন, 70 লোক পর্যন্ত পাঠিয়ে দিলেন। এখানে ব্রহ্মা দেখছে, আরে ভগবানের চরণের শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কুশ মৎস্য ইত্যাদি বহু চিহ্ন রয়েছে। ব্রহ্মা তিনি জানেন আর ভগবানের চরণ। তখন তিনি জল যে চরণ ধৌত করেন, ওই ভগবান বামন দেবের চরণ ধৌত জল হচ্ছে গঙ্গা। বুঝা গেল? হরে কৃষ্ণ। ওই হল গঙ্গা। তাহলে 2 পাপ চরণ পেয়ে গেলেন, 3 পাপ চরণ নিয়ে বলছিলেন তো জায়গার জন্য, তার 3 পাপ মধ্যে 2 চরণ হলো। এক ভৌম জগৎকে নিলেন, দ্বিতীয় এই চরণ। এবার প্রশ্ন করছেন বামনদেব, ওহে বলি তুমি আমাকে 3টা চরণ দিয়ে বলেছিলে না? হ্যাঁ, তা তোমার শর্ত আমি তো নিয়ে নিচ্ছি 2টি চরণ থেকে, তাহলে 8টা চরণ আমি রাখবো, কোথাও একটা চরণের ব্যবস্থা করো। একটা চরণের ব্যবস্থা করো। আর ওনার সঙ্গে তবু সর্বাত্ম সমর্পণ দান করতে গেলে, সমর্পণ করতে গেলে, নিজেকে সমর্পণ করতে গেলে তোমার মস্তটাই দাও। প্রভু আমার চরণটাই আমার মস্ত সমাধান। বামন দেব কি, হরি মহারাজ কি, হ্যাঁ মস্তকে দিলেন। তাকে বললেন তোমার পূর্বজগণ তিনি রয়েছেন সুতলে, তুমি সেখানে একই সঙ্গে নিবাস করো। সেইখানে পাঠিয়ে দিল। আর ওইখানে আমি সবসময়ের জন্য তোমার দাঁড়িয়ে হয়ে আসছি। ওখানে এইভাবে বামনদেব যখন নিল, তখন বামনদেবের কন্যা ছিল। কন্যা বামনদেবকে প্রথমে দেখে মাতৃত ভাবনা তো হৃদয় জেগে গিয়েছে, এরপর সন্তান যদি আমার হতো তাহলে সন্তানকে আমি অত্যন্ত আদরে সেই লালন পালন করতাম। যখন দেখলো ওই বটু বাবার সর্বস্ব হরণ করে নিয়েছে, তখন বলে আরে এরকম যদি হতো আমি একটা বিষ খাবিয়ে মানা। হরে কৃষ্ণ, বিষ খাবিয়ে মানা। ভগবানের ঠিক আছে, তুমি যখন আমাকে মাতৃরূপে চেয়েছ, এটাই তোমার আশা আমি পূর্ণ করব। তাই দাপর যুগে হরে কৃষ্ণ পুতনা হয়ে এসেছে। দেখেন ওই হল পুতনা। তা এইভাবে
বলি মহারাজ তিনি দান দিয়ে ভগবানের কৃপা পেয়েছিলেন। আর সেই ভগবান বলেছিলেন তোমার তো একান্ত ইচ্ছা স্বর্গ রাজ্য, মানে রাজ্য করতে তার ইন্দ্র হচ্ছে, ওখানে ইন্দ্র তো করছে, ইন্দ্র রাজত্ব করে, ঠিক আছে আমি তোমাকে বলে যাচ্ছি, আমি তোমাকে রাজা ওই স্বর্গের ইন্দ্র পদে আমি তোমাকে বসাবো। তাই ভাগবত বলছেন বলি ইন্দ্র ভবিষ্যৎ। এখন যে ইন্দ্র আছে এরপরে যে ইন্দ্র হবে তিনি বলি মহারাজ ওই পদে বলবেন। দেখুন তাহলে ও যেটা চেয়েছিল আর সবটাই প্রাপ্তি হয়েছে। দেখুন এইটাই একটু বৈশিষ্ট্য, মানে ভগবানকে দান দেন এবং তার সেবা পূজা করলে ভগবান তার সব কিছু ব্যবস্থা বুঝা গেল। তাহলে উনি ভগবানকে সর্বস্ব দিলেন, তাহলে ভগবানকে দেওয়া মানে নিজেও ভগবানের হয়ে গেল আর সম্পদও তার ভগবানের হয়ে গেল। আর যে সম্পদকে তাকে যে স্থানে দিলেন স্বর্গ হইতে কম বস্তু নয়। হরে কৃষ্ণ। স্বর্গের যে বস্তু আছে তার থেকে অতি উন্নত বস্তু যেখানে বলি মহারাজকে স্থান দেওয়া হয়েছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। অতি উন্নত বস্তু তাকে দিলেন। তাহলে বলি মহারাজ এই পৃথিবীর সম্পদ থেকে অতি সম্পদ তো পেলেনি, আবার ভগবানের চরণও পেলেন। হরে কৃষ্ণ। আবার স্বর্গরাজ্য পাবেন, তার জন্য ইন্দ্র হবেন, তাও তিনি পদ পাবেন, তাও তিনি প্রতিষ্ঠিত করবেন, এটাও ভগবান বলে দিলেন। হরে কৃষ্ণ। আর তিনি ভগবানের চরণ মস্তকে ধারণ করলে এরকম এত সুযোগ সকলে পায়। হ্যাঁ, এই সুযোগটা ভগবান তাকে করে দিলেন। যেহেতু ভগবানকে চিনিও দিলেন, তিনি একটা দিয়ে গুরু কাজ করলেন, খুব বড় কাজ, কিন্তু তাকে ত্যাগ করতে এই জন্য হলো ভগবত সেবায় তাকে যদি যে দান যদি না করতেন, এই দান যদি না সত্য কথা যদি সেটাকে পালন যদি না করতে তাকে নরক বা তার কলঙ্ক উঠে দিত। এই হল যথার্থ যিনি সদ্গুরু হন, আশ্রিত জনকে তিনি সবসময় চেষ্টা করেন যেন সে ভালোভাবে সাধন ভোজন করে ঠিক ঠিক জায়গায় পৌঁছে তার যেন যথার্থ মান মর্যাদা সবকিছু তার বোঝায়। তাই বামন দেবের চরণে, বলি মহারাজের চরণে, মহাদাদজির চরণে এবং উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে কোটি কোটি নমস্কার। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন হরিগুরু বৈষ্ণবের গুণগান মহিমা কীর্তন করে যেন আমার মরাধন এই পাপিষ্ঠ জনকে আমি বুঝতে পারি। হইয়াছেন হইবেন প্রভু যত দাস সবার তরণ বন্ধু যন্ত্রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম